আমি যে ঠিক কতটা গরিব সেটা আজকে আমি ট্রেনে বুঝে গেছি। একটি ছেলের সামনে আমাকে দাঁড়াতে হয়েছিল, দুর্ভাগ্যবশত ট্রেনটা খুব ভিড় ছিল, আমি মুভ করতে পারছিলাম না। ছেলেটি বলছে, কালকে রাতে আমি দীঘা যাচ্ছি, তাড়াতাড়ি একটা প্ল্যান কর, তুই 50 আমি 50, এডি। এডি মানে হচ্ছে, আপনাদেরকে বলে রাখি যারা জানেন না, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। প্রডিউসার 50। আমি ভাবছি 50, দেখুন আমি তো গরিব মানুষ, আমি 50 মানে বুঝবো 50 টাকা। প্রথমে ভাবছিলাম 50 টাকা দিয়ে দীঘা, মানে 50 টাকা দীঘা হয় নাকি? আসলে ওরা কথা বলছে 50,000 টাকার। ও 50 মানে টোটাল 2.5 লাখ টাকা, সেটা ও মেনশন করলো। বললো 2.5 লাখ টাকায় খুব ভালোভাবে ঘুরে নেবে। 2.5 লাখ টাকা দিয়ে দীঘা, 2.5 লাখ টাকায় দীঘা। যার কাছে 50,000 টাকাটা কোনো ব্যাপার নয়, সে দীঘা যায় ঘুরতে। হ্যাঁ, তুই যাবি মানালি, তুই যাবি কাশ্মীর, দীঘা। তুই যদি মন্দারমণিও বলতিস আমি বুঝে যেতাম, তা বলে দীঘা? এত বড় লোক, তুই দীঘা যাবি? আমি যেহেতু যাচ্ছি সেহেতু একটা প্রোটেকশনের দরকার। তুই হাসনাবাদ লোকালে দাঁড়িয়ে আছিস, 1000টা লোকের মধ্যিখানে চেপে, তোর আবার প্রোটেকশন দীঘায় গিয়ে, মানে আমি বুঝতে পারলাম না। বলছে সবচেয়ে লাক্সারি হোটেলটা বুক করে দে। ছোটোবেলায় আমাদের পাড়া দিয়ে একটা দাদা যেত, সে ফোনে ইংলিশে কথা বলতে বলতে চিৎকার করতে করতে যেত। ছোটোবেলায় ভাবতাম একটা বিরাট ব্যাপার, ইংলিশে কথা বলে, আদৌ ফোনে কেউ ছিল না, এখন বুঝি সেটা। এরকম দেখনদারি লোক রাস্তাঘাটে অনেক পাওয়া যায়, কিন্তু এই মালটা আমার 24 বছর 25 বছরের জীবনে এই মালটা সেরা। কৌশিক গাঙ্গুলি, আমি কালকে একটা পডকাস্টে দেখছি, কৌশিক গাঙ্গুলির বউ, দ্য গ্রেট চূর্ণী গাঙ্গুলি, 180 টাকা দামের ঘড়ি ইউজ করে। তুই কে ভাই? তুই তুই কত বড় ডিরেক্টর, তুই কে? ট্রেনের মধ্যে চিৎকার করে বলছিস মানে তুই ফেক ভাই। তোর ফোনে কেউ ছিল না ভাই, ওই কি যেন নাম বলছিলিস, তমাল তমাল, তুই পুরো ফেক ভাই, কেউ ছিল না ভাই।